গত বছরের ৩১শে মে মালয়েশিয়ায় যেতে না পারা শ্রমিকরা তাদের সমস্যা সমাধানে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন। একই সাথে বিভিন্ন দাবিতে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করছেন। সকালে রাজধানীর কারওয়ান বাজারে মূল সড়কে বসে আন্দোলন শুরু করে মালয়েশিয়ায় যেতে না পারা ভুক্তভোগী শ্রমিকরা। তারা বলছেন, সরকার বারবার আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না, তাই বাধ্য হয়েই তারা আন্দোলনে নেমেছে। আর দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সড়কে অবস্থান করার হুঁশিয়ারিও দেন। এতে সকাল থেকেই রাজধানীর ব্যস্ততম এই শহরে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েছে এই পথে চলাচলকারীরা। আমাদেরকে SMS দিছে বুয়েসেল থেকে যে ৮১,০০০ টাকা নিবে, আমাকে মালয়েশিয়া নিবে, কিন্তু এখন আবার SMS দিছে ১,৬২,০০০ টাকা। তারা বলতেছে আমাদের সরকারি যে খরচ ৮১,০০০ টাকা তার ভিতরে যে পাঠানো হয়, আগামী ১ মাসের ভিতরে যদি আমাদেরকে মালয়েশিয়া না নেওয়া হয়, আজকে আমাদের একবিল প্যানেল কঠিন থেকে কঠিন আন্দোলনের ঘোষণা দিবে। আমাদেরকে উপদেষ্টা স্যার অনেকদিন আশ্বাস দিয়ে রেখেছে, আমাদেরকে মালয়েশিয়ায় পাঠাবে, ডিসেম্বরের ৩১ তারিখে পাঠাবে। এখন পর্যন্ত আমাদের কোনো খোঁজ খবর নিচ্ছে না। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। আন্দোলনকারীদের পক্ষ থেকে ৮ সদস্যের প্রতিনিধি দল প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে বৈঠক করছেন। এ নিয়ে আরও জানবো, আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান নাজিম। মালয়েশিয়া যেতে না পারা শ্রমিকরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। তানজুম, আপনাকে ধন্যবাদ দিয়ে রাখতে চাচ্ছি। সেটা হচ্ছে আসলে সকালে কিন্তু কারওয়ান বাজারের মূল সড়কে তারা সড়ক যান চলাচল বন্ধ রেখে কিন্তু আন্দোলন করছে। তাদের দাবি হচ্ছে গেল ২ বছর হয়ে গেছে প্রায়, সেখান থেকে তাদের নেয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশ সরকার মালয়েশিয়া সরকারের ২ দফা বৈঠক হয়েছে। সেই বৈঠকের সিদ্ধান্ত হয়েছে যে ১৭,০০০ থেকে ৮,০০০ নেওয়ার সিদ্ধান্ত হয়েছে, কিন্তু আসলে পরবর্তী সময় তাদের থেকে বাছাই করে কিন্তু ৭,০০০ নেওয়ার নির্বাচিত হয়েছে। তো আসলে সব মিলিয়ে তাদের না যাওয়াটাই তাদের মধ্যে একটা ক্ষোভ এবং অসন্তোষ জন্মিয়েছে। তারা বলছে আসলে ঋণ করে টাকা এনেছে, জমি বিক্রি করে টাকা এনেছে, জমি দিয়েছে সব, কিন্তু তারা আসলে শেষ পর্যন্ত যেতে না পারে তাদের পিঠ ঠেকে গেছে, তাই তারা আন্দোলনে নেমেছে। সর্বশেষ এখন আমি কিন্তু প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে আছি, সেখানে সচিবের সঙ্গে কিন্তু বৈঠক করেছে আন্দোলনকারীদের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। তো আসলে বৈঠকে কি ধরে কথা হতে পারে, কি ধরনের আলোচনা হতে পারে, সুষ্ঠু সমাধান হবে কিনা, সার্বিক বিষয় নিয়ে কিন্তু এখনো তাদের মধ্যে চলমান রয়েছে আলোচনা। হয়তো পরবর্তী সময় এই আলোচনার পরেই কিন্তু হয়তো গণমাধ্যম কর্মীরা আছে, সেই গণমাধ্যম কর্মীদের সঙ্গে কিন্তু তারা হয়তো কথা বলবেন। তখন হয়তো আমরা আরো বেশিভাবে ডিবিসি নিউজের দর্শককে জানাতে পারবো যে আসলে তাদের বৈঠকে কি ধরনের কথা হয়েছে। তো তাদের মূল ঘটনা ছিল যে আসলে এর আগে আমি এগুলো নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন করেছিলাম। সেই প্রতিবেদন যেটি উঠে আসছিল, আসলে বাংলাদেশ সরকার কিন্তু মালয়েশিয়া সরকারের সঙ্গে যে তাদের কাজের চাহিদাপত্র, এটার কিছুটা সংকীর্ণতা রয়েছে। তারা 2টি খাতে লুক নেওয়ার কথা ছিল, একটি হচ্ছে পর্যটন খাত, আর একটি হচ্ছে নির্মাণ খাতে। তো সব মিলিয়ে কিন্তু আসলে তারাও তাদের তরফ থেকে এই ধরনের চেষ্টা করছে বলে তারা জানিয়েছে বুয়েসেল থেকে। তো সব মিলিয়ে কিন্তু এখন তারা অসন্তোষ পর্যায়ে চলে গেছে, যার কারণে তারা আজকে আন্দোলনে নেমেছে এবং সড়কে নেমেছে। তো এই ছিল এখানকার অবস্থা। কৌরি। নাজিম, ধন্যবাদ আপনাকে।